আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা একটি এক্সেল ফর্মুলা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ফর্মুলাটা হলো সামিফ ফর্মুলা ব্যবহার করে কিভাবে আমরা একটি আয় ব্যয়ের রিপোর্ট তৈরি করব সে বিষয়টি আমি আজকে আলোচনা করব। তাই চলুন কথা না বাড়িয়ে আমরা বিষয়টি প্র্যাকটিক্যালি দেখে নেই। আপনারা আমার ডিসপ্লে দেখতে পাচ্ছেন, এখানে একটি রিপোর্ট তৈরি করা রয়েছে। আমি এই সেম রিপোর্টটি আপনাদেরকে তৈরি করে দেখাবো। তাই চলুন শুরু করা যাক আজকের রিপোর্টটি তৈরি করার কাজ। তাহলে আমি প্রথমেই একটি নতুন শিট ওপেন করে নিলাম। এই নতুন শিটে আমি আগের শিট থেকে আমি কি করব, এটা তথ্যগুলো আমি একটু কপি করে নিব। অ্যামাউন্ট কপি করে নিলাম। আমি আগে এই টেবিলটা কপি করব, কপি। তারপর আমি যাব আমার নতুন শিটে, এটাকে আমি এখানটায় রেখে দেব। এখানে আমি শুধু ফার্স্ট স্পেশাল থেকে আমি কি করব, এটাকে শুধু আমি ভ্যালুগুলো নিয়ে আসলাম। তারপর আবার আমি ওই টেবিল থেকে এই অংশটুকু আমি কপি করব, কপি করে আমি আবার আমার এই নতুন শিটে এনে পেস্ট করে দিলাম। ভ্যালুটা শুধু নিয়ে আসবো, ভ্যালুটা নিয়ে আসলাম। এখন আমরা যে কাজটি করব, এটাকে একটা টেবিল ক্রিয়েট করব। এখানে আমি এই ক্যাটাগরি থেকে শুরু করে এতটুকুকে আমি একটা টেবিল তৈরি করব। ফরম্যাটেড টেবিল থেকে এই টেবিলটা আমি ক্রিয়েট করব, ওকেতে ক্লিক করব। টেবিল হয়ে গেল। তারপরে সেম এটাকেও আমি একটা টেবিল করে নিব। এখানে একটা টেবিল ক্রিয়েট করে নিলাম এতটুকু। তার আগে টেবিল করার আগে অ্যামাউন্টগুলোকে আমি ডিলিট করে দিব। ক্লিয়ার করলাম। এই অ্যামাউন্টগুলোকেও আমি এগুলো ক্লিয়ার করে দিলাম। আমি নতুন করে এগুলো বসাও তারপর আমি ব্যবহার করে দেখাবো। তাহলে এখানে একটা টেবিল ক্রিয়েট করে নিই। টেবিল ক্রিয়েট করা যেহেতু আমাদের জানা আছে, টেবিল ক্রিয়েট করতে আমাদের কোনো সমস্যা নেই। টেবিল ক্রিয়েট করে নিলাম। তারপরে এখানেও আমি ওকেতে ক্লিক করলাম, টেবিল হয়ে গেল। এখন যদি এটাকে আমরা একটু এই কলামগুলোকে যদি একটু বড় করি তাহলে তো দেখতে একটু ভালো লাগবে। কলামগুলোকে একটু বড় করে নিলাম। ওকে। তারপরে এখানে একটা ডেটটা আমি দিয়ে দিব 1/3/23। এখন এই টেবিলের দেখতে পাচ্ছেন এখানে ডেট, তারপরে ক্যাটাগরি, ডিটেলস, অ্যামাউন্ট লেখা রয়েছে। এখানে আমি টেবিলে রেখেছি, আউটপুট টেবিলটার মধ্যে লিখেছি ক্যাটাগরি এবং টোটাল। ক্যাটাগরিতে কয়েকটি ক্যাটাগরি আমি লিখেছি, সম্ভাব্য একটি ব্যবসা প্রতিষ্ঠানের সম্ভাব্য যে খরচগুলো থাকতে পারে এই খরচগুলো নিয়ে আমি একটি টেবিল এখানে সাজিয়েছি। প্রথমে স্যালারি, তারপরে ডেইলি টিফিন, ইকুইপমেন্ট, তারপরে ক্লায়েন্ট পেমেন্ট, তারপর শপিং। এই 5টা ক্রাইটেরিয়া আমি এখানে দিয়েছি। এই ক্রাইটেরিয়াগুলোতে এখানেও আমি লিখব। সাপোজ আমি প্রথমে লিখলাম ইকুইপমেন্টে আমরা কিছু খরচ এখানে দেখাবো। ইকুইপমেন্ট এমনি সেলিম সাহেবের মাধ্যমে খরচ করা হয়েছে। সাপোজ ধরেন এখানে আমরা একটা অ্যামাউন্ট দেব 15,000 টাকা। তারপরে 2 তারিখ দেব, এখানে 2/3/23 তারিখে শপিং বাবদ খরচ হয়েছে ধরুন সেলফ, তারপরে এখানে ধরুন 5,000 টাকা খরচ হলো। তারপরে আমি দিব 3 তারিখে আবার ইকুইপমেন্টে খরচ হয়েছে মিস্টার মাসুদ সাহেবের মাধ্যমে, এখানে দিব আরও 10,000 টাকা। এরকমভাবে আমি 4 তারিখ, 5 তারিখ অর্থাৎ প্রতিদিন দৈনন্দিন যে খরচগুলো আছে এই খরচগুলো আমি এখানে এন্ট্রি করব। এন্ট্রি করার পর এটাও আবার স্যালারি দিলাম। স্যালারিতে মিস্টার সেলিম সাহেব, তারপরে স্যালারিতে খরচ হয়েছে কত, ধরুন 25,000 টাকা। আমি সব কয়টা ক্রাইটেরিয়াতে আমি একটা করে অ্যামাউন্ট বসিয়ে দিব। তারপর আবার দিলাম 23 তারিখে এখানে ডেইলি টিফিন বাবদ আবুল সাহেবের মাধ্যমে খরচ করা হয়েছে 500 টাকা। তারপরে আবার 6 তারিখে যাব। 6 তারিখে খরচ করা হয়েছে ডেইলি টিফিন, আবার আবুল সাহেব করেছেন 300 টাকা। তারপরে আবার 7 তারিখে যাব। 7 তারিখে তারপর আমি খরচ করাবো, এখানে স্যালারি বাবদ খরচ হয়েছে
ধরুন 20,000 টাকা। আবার আরেকটা স্যালারি আমি 8 তারিখে দিয়ে নিব, 8/3/23 দিলাম। এখানে 8/3/23 দিব। স্যালারি বাবদ মিস্টার একজন কি লিখলাম, রাশুদ, এখানে হলো 25,000 টাকা দিলাম। ওকে বন্ধুরা, এখন আমরা দেখব এই অ্যামাউন্টগুলো ক্রাইটেরিয়া অনুযায়ী এখানে যোগফলটা কীভাবে অটো জেনারেট হবে। এখানে কলামগুলো একটু বেশি হয়ে গেল, আমি 2টি কলামকে ডিলিট করে দিচ্ছি। একটু কাছে চলে আসলো। এখন দেখুন এখানে আমি এটার টোটালটা বের করব। কিসের টোটালটা? স্যালারি টোটালটা, অর্থাৎ এই মাসে আমরা কত টাকা স্যালারি পেড করলাম এটা অটোমেটিক চলে আসবে। কত টাকা ডেইলি টিফিনে খরচ করা হলো এটাও কিন্তু এখানে অটোমেটিক যোগফলটা চলে আসবে। প্রত্যেকটা যোগফলে কিন্তু এখানে অটোমেটিক কীভাবে চলে আসে এই বিষয়টা আমরা এখন দেখব। তাহলে চলুন আমরা সূত্রটা ব্যবহার করি, ফাংশনটা ব্যবহার করব। এখন যে কোনো ফাংশন ব্যবহার করার আগে অবশ্যই ইকুয়াল সাইন ব্যবহার করতে হয়, তো আমি ইকুয়াল সাইনটা ব্যবহার করলাম। তারপর এখানে লিখব সামিফ, যেহেতু আমরা সামিফ ফর্মুলাটা আজকে দেখব। সামিফ, তারপরে ব্র্যাকেট দিলাম, দেখুন নিচে চলে আসছে কিন্তু সামিফ র্যাঙ্ক ক্রাইটেরিয়া সাম র্যাঙ্ক। এগুলো মূলত কি, প্রথমে রেঞ্জ মানে কোন রেঞ্জ থেকে বিষয়টাকে ধরা হবে। আমি এখানে ধরবো যে ক্যাটাগরি থেকে, ইকুইপমেন্ট থেকে আমি স্যালারি পর্যন্ত ধরব। এগুলো এখান থেকে এক্সেল এটাকে কাউন্ট করবে। আমি পুরো টেবিলটাই নিয়ে নিলাম, অথবা এখানে লিখেও দেওয়া যায়। কি লেখা যায়? এখানে ইকুইপমেন্টটা আছে কিন্তু B3 কলামে এবং টেবিলটা শেষ হয়েছে B12 কলামে। আমি যদি এখানে লিখে দিই B3 কোলন দেয়া, তারপর যদি আমি লিখে দিই B12, তাহলেও কিন্তু হবে। যেহেতু অটোমেটিক নিয়ে নিয়েছে এটাই থাকলো। তারপর একটা কমা ব্যবহার করব। কমার পরে বিষয়টা আমি এখানে ক্রাইটেরিয়া কোনটা, কোন ক্রাইটেরিয়ার যোগফলটা আমরা এখানে দেখাবো। আমরা দেখাবো স্যালারির যোগফলটা এখানে দেখাবো। স্যালারিতে একটা ক্লিক করলাম, দেখুন স্যালারির সেলটা কিন্তু এখানে নিয়ে নিচ্ছে অটোমেটিক। তাহলে আমি তারপর আরেকটা কমা ব্যবহার করব। তারপর এখানে হচ্ছে সাম র্যাঙ্ক, আমরা কতটুকু পর্যন্ত এই সংখ্যাটা যে যোগ করব এই সংখ্যাটা কোথা থেকে পাবো। আমরা সংখ্যাটা ধরবো এখান থেকে, অ্যামাউন্টের ঘর থেকে আমি এতটুকু থেকে শুরু করে আমি এতটুকু সম্পূর্ণ টেবিলটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি একটা ব্র্যাকেট ব্যবহার করব। ব্র্যাকেট শেষ করলাম, শেষ করার পর আমি এন্টার হিট করলাম। দেখুন অটোমেটিক কিন্তু যোগফলগুলো এখানে চলে আসছে। আমরা যদি একটু চেক করি, এখানে স্যালারি বাবদ আসছে 70,000 টাকা। তো স্যালারি এখানে কতবার দেওয়া হয়েছে দেখুন, এখানে একবার 25,000 টাকা দেওয়া হয়েছে, এখানে আরেকবার দেওয়া হয়েছে 20,000, এখানে আরেকবার 20,000। তার মানে 20, 20, 40 আর 25 হচ্ছে 70,000 টাকা। ডেইলি টিফিন বাবদ দেখুন এখানে খরচ করা হয়েছে, এখানে একবার 500 টাকা, এখানে একবার 300 টাকা, হচ্ছে কি 800 টাকা। অটোমেটিক কিন্তু চলে আসছে। তারপর দেখুন আমরা যদি আরেকটা বিষয় যেটা হচ্ছে এখানে শপিং বাবদ খরচ হয়েছে, দেখুন এখানে একবার মাত্র 5,000 টাকা, একবারই ধরছে। আমরা যদি 9 তারিখে যদি আরেকটা শপিং বাবদ খরচ আমরা দেখাই, দেখুন এটাও কিন্তু অটোমেটিক হয়ে যাবে। তো আমি 9 তারিখে দিলাম, আবার শপিং লিখব। দেখুন শপিং এতটুকু লেখার পরে কিন্তু শপিংটা সাজেস্ট করছে। সাজেস্ট করে জাস্ট আমরা ক্লিক করব, ট্যাব বাটনে একটা ক্লিক করে দেব। তারপর এটা কার মাধ্যমে খরচ করা হয়েছে যে কোনো একটা নাম দেব, এমডি আসাদ সাহেব। তারপরে এখানে দিব আমি 4,000 টাকা। 4,000 টাকা দেওয়ার পরে দেখুন আমরা শপিংয়ের অ্যামাউন্টটা কিন্তু অটোমেটিক এখানে পরিবর্তন হয়ে 9,000 টাকা হয়ে গেল। আর আমরা যদি এটাকে আরও এখানে ডাটা এন্ট্রি করতে থাকি, যত ডাটা এন্ট্রি করব প্রত্যেকটাই কিন্তু আমাদের এই সামারি সেটে, অর্থাৎ এখানে যে আমরা আউটপুটের যে টেবিলটা ক্রিয়েট করেছি, আউটপুটের টেবিলে অটোমেটিক কিন্তু অ্যাড হয়ে যাবে। সাপোজ আমি আরেকটি এখানে দিয়ে দেখাচ্ছি। এখানে যদি আমি 10 তারিখে যদি আরেকটা এন্ট্রি করি, আমরা 10 তারিখে আরেকটা এন্ট্রি করলাম, করার পর আমরা লিখলাম এখানে আবার
স্যালারি বাবদ আমরা খরচ করব। এটা স্যালারিটা দেওয়া হয়েছে মূলত এমডি আসাদকে দিলাম। তারপরে এখানে দিলাম আবার 30,000 টাকা দিলাম, 30,000 টাকা। ট্যাব কি প্রেস করলাম, দেখুন অটোমেটিক কিন্তু আমার স্যালারির অ্যামাউন্টটা পরিবর্তন হয়ে 1 লক্ষ টাকা হয়ে গেল। তারপর যদি আমি আরেকটি এন্ট্রি করি, আরেকটি এন্ট্রি আমি যে কোনো একটা এন্ট্রি করবো, কারণ আমাদের সম্ভাব্য খরচগুলো কিন্তু প্রতিনিয়ত হতেই থাকবে। এইভাবে আমরা প্রতিনিয়ত শুধু খালি এখানে তথ্যগুলো ডাটাগুলো আমরা এন্ট্রি করে দেব, সূত্রটা ব্যবহার করে ডাটাগুলো এন্ট্রি করে দেব। এন্ট্রি করে দেওয়ার পর আমাদের সামারিটা কিন্তু অটোমেটিক এখানে চলে আসবে। আমি যদি 11 তারিখে যদি আরেকটি এন্ট্রি আমি করলাম, তারপর এখানে দিব আমি ডেইলি টিফিন যদি দিই, দেখুন ডেইলি টিফিন দেওয়ার পরে এখানে ডেইলি টিফিনটা কার মাধ্যমে দেবো, যে কোনো একটা নাম অর্থ লিখে দিতে পারি বা এর বিবরণটা লিখে দেওয়া যেতে পারে। তারপরে দেখুন এখানে যদি আমি ডেইলি টিফিন দিই আরও 1000 বা 1500 টাকা দিলাম, 1500 টাকা। তারপরে ট্যাব কি চাপলাম, দেখুন অটোমেটিক কিন্তু ডেইলি টিফিনের অ্যামাউন্টটা কি পরিবর্তন হয়ে গেল। আগে ছিল কত 800 টাকা, এখন 1500 টাকা অ্যাড হয়ে কিন্তু 2300 টাকা চলে আসছে অটোমেটিক। এখানে চাইলে আপনি আরেকটি রো কিন্তু অ্যাড করে দিতে পারেন, সেটি হলো এখানে টোটাল, অর্থাৎ এই মাসে আপনার সর্বোচ্চ সর্বসাকুল্যে কত টাকা খরচ করলেন, এটাও যদি আপনি দেখতে চান অটোমেটিক সিস্টেমে, তাহলে এই টেবিলের উপরে কার্সারটা রাখার পরে চলে যাব টেবিল টুলসে। তারপরে এখানে দেখুন টোটাল রো যদি আমি একটা ক্লিক করি, দেখুন অটোমেটিক একটা টোটাল রো কিন্তু এখানে চলে আসছে। তার মানে এই পর্যন্ত আমাদের টোটাল খরচ হয়েছে কত 1,36,300 টাকা। এইভাবে কিন্তু আমরা চাইলে যে কোনো প্রতিষ্ঠানের বা যে কোনো কোম্পানির দৈনন্দিন একটা হিসাবের প্রতিবেদন কিন্তু করে ফেলতে পারি খুব সহজেই। এতে করে সুবিধাটা কি দেখুন, আমি একটি সুবিধাটা সম্পর্কে একটু যদি বলতে যাই, তাহলে দেখুন এখানে ক্যাটাগরি রয়েছে, এখানে কিন্তু একটা ড্রপডাউন চিহ্ন রয়েছে। এখন যদি আমি চাই এখান থেকে আমি এই মাসে কতজনকে আমি স্যালারি পে করলাম, তাহলে এভাবে খুঁজে দেখার চাইতে ফিল্টার করে কিন্তু দেখা যাবে। এখানে যদি ক্লিক করার পর দেখুন এখানে অল সিলেক্ট অবস্থা রয়েছে, আমি অলটা উঠিয়ে দিয়ে শুধু আমি স্যালারির উপরে একটা ক্লিক করব, ওকেতে ক্লিক করব। দেখুন শুধু স্যালারি হয়েছে 4 জনের, এখানে 4 জনকে আমি স্যালারির টাকাটা পে করেছি। এখন যদি আমরা অন্য একটা তথ্য দেখতে চাই, তাহলে এটার চেকমার্কটা উঠিয়ে দিব। তারপরে যদি আমরা দেখতে চাই শপিংয়ে কত টাকা খরচ হয়েছে, তাহলে ওকে দিব। দেখুন শপিংয়ে এখানে আমাদের 2টা এন্ট্রি রয়েছে। এভাবে চাইলে আমরা এগুলাকে ফিল্টারিং করেও কিন্তু দেখে নিতে পারি। আমি সবগুলোতে চেকমার্ক দিয়ে দিলাম, আবার সবগুলো কিন্তু এখানে চলে আসছে। এভাবে কিন্তু শর্টকাট সিস্টেমে আমরা এটা ব্যবহার করতে পারি। এই প্রতিবেদনটা কিন্তু ইচ্ছা করলে আমরা কোনো কোম্পানির কাছে পাঠিয়ে দিতে পারি, তাহলে কিন্তু বিষয়টা খুব চমৎকারভাবে এখানে উপস্থাপন করা সম্ভব। এই ছিল আজকের সামিফ ফর্মুলার ব্যবহার। যাই হোক, সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আর হ্যাঁ বন্ধুরা, যদি বিষয়টি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে বলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।